আচ্ছা, এখন আমরা কথা বলবো পাওয়ার সিরিজ নিয়ে। আমরা মূলত আগের ভিডিওতে যে সিরিজ সলিউশনের যে বেসিক জিনিসগুলো, সেগুলো নিয়ে টুকটাক একটু এক্সাম্পল সহ আলোচনা করেছি। এবার আমরা একটু অ্যাপ্লিকেশনের দিকে যাবো আস্তে, আস্তে। তো যদি ১ম ভিডিওটা থেকে বেসিক গুলা ক্লিয়ার না হয়, তবে এইখানের যে এই ম্যাথ গুলা, এগুলো বুঝতে একটু আ অসুবিধা হতে পারে। তাই আগের ভিডিওটা আ আমি দেখার অনুরোধ রইলো আরকি। যারা এই ভিডিওটা এখন দেখতেছেন। এনিওয়ে তো পাওয়ার সিরিজ যে প্রসেসটা ওইটা আমি বলছিলাম যে সিরিজ সলিউশন কয় টাইপের? ২ টাইপের। একটা পাওয়ার সিরিজ আর একটা ফ্রোবেনিয়াস, হ্যাঁ? তো পাওয়ার সিরিজ মেথড কখন হবে? যখন হবে আমি এটা একটু রিপিট করতেছি আবার যে when যখন x is equal to 0 অর্ডিনারি পয়েন্ট হবে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেটস সে এইটা যে প্লাস p of x y প্লাস q of x y is equal to 0, ধরো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা। তো এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে পাওয়ার সিরিজ কখন অ্যাপ্লাই হবে? যখন x is equal to 0 অর্ডিনারি পয়েন্ট হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। তখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা পাওয়ার সিরিজ মেথডটা এপ্লাই করতে হবে। আচ্ছা, আমি এখানে একটা আরেকটা জিনিস আবার রিপিট করতেছি, সেটা এইখানে আমরা আগের ভিডিওতে বলছিলাম যে x is equal to a, এই বিন্দুটা হয় অর্ডিনারি পয়েন্ট হবে, না হয় সিঙ্গুলার পয়েন্ট হবে। তো আমরা কি বলছিলাম যে x is equal to আমরা is equal to 0 ইউজ করবো সবসময়। কারণ 0 ইউজ করলে সলিউশন করতে সহজ হয়। আর যদি 0 জায়গায় আমি অন্য র‍্যান্ডম কোনো ভ্যালু ইউজ করি, তাহলে সলিউশনটা অনেক কমপ্লিকেটেড হয়। তাছাড়া পরীক্ষার মধ্যে তোমাদের প্রশ্নের মধ্যে লেখাই থাকবে যে অর্ডিনারি পয়েন্ট বা সিঙ্গুলার পয়েন্ট অথবা x is equal to 0 দেওয়াই থাকবে আরকি। প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে যে 0 এর সাপেক্ষে এটার সলিউশন বের করা। তখন তুমি x is equal to 0 অর্ডিনারি পয়েন্ট নাকি সিঙ্গুলার পয়েন্ট ওইটা বের করবা। এরপর সলিউশন করবা। এনিওয়ে, তো পাওয়ার সিরিজ জিনিসটা কি? পাওয়ার সিরিজ যদি ডেফিনিশন আমি লিখি, ডেফিনিশন পাওয়ার সিরিজ, a power series about about the point x naught. X naught is an expression of the form, মানে এটার ফরমেশনটা এরকম থাকে, এরকম একটা সিরিজ আকার এক্সপানশন যে n is equal to 0 to infinity and a x minus x naught whole to the power n। এটাকে যদি আমি ভাঙি তাহলে হবে এরকম a naught প্লাস a1 x minus x naught প্লাস a2 x minus x naught হোল স্কয়ার ডট 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 এভাবে সামনে যেতে থাকবে আরকি। তো এটা মূলত পাওয়ার সিরিজ। তো যখন আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ইকুয়েশনের সলিউশনকে আমরা এইরকম একটা সিরিজ আকারে প্রকাশ করি, তখন তাকে পাওয়ার সিরিজের সলিউশন ওইটা বলা হয় আরকি। আর এটার প্রসেসটা কিরকম? এটা আমি এখন সামনে যাচ্ছি আরকি। তো আমরা যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এই যে এইখানে যে ইকুয়েশনটা লিখছি এইটা ১ নাম্বার দিছি। তা আমরা এই প্রসেসের মধ্যে অর্থাৎ পাওয়ার সিরিজ সলিউশনের ক্ষেত্রে সবসময় ধরে নিব যে যেকোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে ধরে নিব যে ওইটার সলিউশনটা y is equal to summation an x to the power n এবং n এর লিমিটটা 0 to infinity। এটাই এই যে ধরো যেকোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন। যদি ওইটা যদি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের x is equal to 0 যদি অর্ডিনারি পয়েন্ট হয় আরকি। অর্ডিনারি পয়েন্টের জন্য। তো এখন আমি একটা এক্সাম্পল নিতেছি এখানে। আমি ম্যাথ করানোর সময় প্র্যাকটিসের সময় আসলে আ প্রসেসটা বোঝানো হয়ে যাবে আশা করি। এখন ধরো একটা এক্সাম্পল দিতেছি, একটা অঙ্ক। সেটা লিখতেছি
একটা অঙ্ক দেওয়া আছে ধরো 1 মাইনাস এক্স স্কোয়ার ডাবল ডেরিভেটিভ মাইনাস 2xy প্রাইম প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। এইটার হচ্ছে সলিউশন বের করতে বলছে। এখন আমি তো জানি না এটা কি সিরিজ সলিউশনের দুইটা ইয়ে আছে, প্রকার আছে। একটা হচ্ছে এই যে পাওয়ার সিরিজ, আর একটা বলছে কি প্রোবেনিয়াস। এখন এটা সিরিজ সলিউশন কোনটা অ্যাপ্লাই হবে, পাওয়ার সিরিজে হবে নাকি প্রোবেনিয়াসে হবে, আমি কিভাবে বুঝবো? তো এখন আমি কি বলছি, অলওয়েজ ধরে নিতে হবে যে, আচ্ছা এটা প্রশ্নের মধ্যে লেখাই ছিল আসলে, আমি পুরোটা প্রশ্ন লিখি নাই যদিও, যে হচ্ছে গিয়া find the solution of this differential equation about x is equal to 0। মানে এরকম প্রশ্নটা এরকম দেওয়া ছিল, এইদিকে লেখা ছিল find the solution of the following differential equation about x is equal to 0। অর্থাৎ x is equal to 0 about এ হচ্ছে এটা সলিউশন বের করতে বলছে। তার মানে আমি একটা কথা আগে বলছিলাম যে x is equal to a এর বদলে আমরা অলওয়েজ এর মানটা 0 ধরি। তো এটা প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে, আবার না লিখলেও চলবে, সমস্যা নেই। এনিওয়ে, এখন হচ্ছে আমি হচ্ছে বের করব এই x is equal to 0 টা কি সিঙ্গুলার পয়েন্ট নাকি অর্ডিনারি পয়েন্ট। ওকে, তো সিঙ্গুলার বা অর্ডিনারি পয়েন্টের জন্য আমরা কি করতেছি, আগে কি করি, আগে হচ্ছে আমরা হচ্ছে এটাকে একটা ফরমেশনে নিয়ে আসি যে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্রাইম প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি, এটা হচ্ছে পি অফ এক্স ফাংশন, পি অফ এক্স, এটাকে লিখতেছি 1 মাইনাস এক্স স্কোয়ার, এন্ড এটা হচ্ছে কিউ অফ এক্স টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন x is equal to 0 প্রশ্ন বলাই আছে, তাহলে x is equal to 0 যদি আমরা বসাই, x is equal to যদি 0 বসাই, তাহলে উপরেরটা 0 চলে আসতেছে, নিচে হচ্ছে 1 মাইনাস 0, মানে টোটাল টার্মটা 0 আসতেছে। আবার এইখানে যদি 0 বসাই, তাহলে 2 1 মাইনাস 0 সমান সমান 1। দেখো, x is equal to 0 বসানোর পরে phi of x এবং q of x এই দুইটার মান কিন্তু ফাইনাইট আসছে। আর ফাইনাইট আসলে কি হয়, ফাইনাইট আসলে হয় যে হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, ওইটা হচ্ছে কি, যে পয়েন্টটা দেওয়া আছে, অর্থাৎ x is equal to 0 এর জন্য phi of x এবং q of x যেটা, এই দুইটা ফাইনাইট আসছে। তার মানে x is equal to 0 টা কি, এই 0 টা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তার মানে এই যে উপরে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, এটা x is equal to 0 হচ্ছে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার অর্ডিনারি পয়েন্ট। আর অর্ডিনারি পয়েন্টের জন্য আমরা জানি হচ্ছে কি হয়, পাওয়ার সিরিজ অ্যাপ্লাই হয়, ফ্রোবেনিয়াস না। আচ্ছা, আর যদি এটা ফাইনাইটের বদলে ইনফাইনাইট চলে আসতো, এটা তো ফাইনাইট আসছে, ফাইনাইট যদি ইনফাইনাইট আসতো, তাহলে কিন্তু এটা অর্ডিনারি পয়েন্ট হইতো না, তাহলে এটা সিঙ্গুলার পয়েন্ট হইতো। আর সিঙ্গুলার পয়েন্ট হইলে পাওয়ার সিরিজ অ্যাপ্লাই হবে না। এনিওয়ে, আমরা হচ্ছে এটা তাহলে সলিউশন করি। তো প্রশ্নটা কি ছিল, আমি আরেকবার লিখতেছি যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মাইনাস 2xy প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। তাহলে সিরিজ সলিউশনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম শুরুতে, যে এই যে সলিউশনটা, সরি ইকুয়েশনটা, এইটার হচ্ছে সলিউশনটা হচ্ছে এইটা, y ইজ ইকুয়াল টু n 0 টু ইনফিনিটি a n x টু দি পাওয়ার n। এটা হচ্ছে এটা সলিউশন। এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, মেইন ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশন, এটা কি করবে এবার, এই যে ইকুয়েশনটা আছে আমরা সলিউশনটা বলছি, এটাকে হচ্ছে ডাবল ডেরিভেটিভ করব। প্রথমে একবার করতেছি, একবার করলে কি হবে, এখানে একবার করলে হবে n is equal to 0 to ইনফিনিটি a n, এই যে উপরে পাওয়ার n টা চলে আসবে নিচে, n x টু দি পাওয়ার n মাইনাস 1। দুইবার করলে কি হবে, দুইবার করলে হবে
n is equal to 0 to infinity n into n minus 1 an x to the power n minus 2 দুইবার করলে এটা আসবে। ওকে, আচ্ছা আমাদের এখন কাজ শেষ। এবার হচ্ছে আমরা এখানে যে তিনটা আছে না, এই একটা দুইটা এই তিনটা, এই তিনটাকে হচ্ছে এই যে মূল যে সমীকরণটা এইটার মধ্যে আমরা বসাই দিব। তো মূল সমীকরণে বসাইলে কি হয় দেখি, যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকতে সামেশন n 0 to infinity n into n minus 1 an x to the power n minus 2 minus 2x summation n 0 to infinity uh, n an x to the power n minus 1 তারপর হচ্ছে প্লাস 2 summation n is equal to 0 to infinity and an x to the power n minus 1 is equal to 0। আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে যে বাহিরের যে ইয়েগুলো আছে, টার্মগুলো আছে, এগুলো হচ্ছে ভিতরের সাথে গুণ দিয়ে দিব। দেখো এখানে দেখো, প্রথমে হচ্ছে পুরোটার সাথে 1 গুণ হবে, এই যে 1টা, তাহলে 1 গুণ যদি হয় কি আসে দেখো, n is equal to 0 to infinity n into n minus 1 an x to the power n minus 2। তারপরে মাইনাস, এবার দেখো তো এই এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার যদি পুরো টার্মটার সাথে গুণ হয়ে যায় তাহলে এখানে পাওয়ার এই 2 আর মাইনাস 2 কিন্তু কাটাকাটি যাবে, তাহলে এটা হবে n is equal to 0 to infinity a n n into n minus 1 a n x to the power n। দেখো এই 2টা ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু এটা ভ্যানিশ হয়ে গেছে এই 2 এর কারণে। এরপরে দেখো এখানে আবার এই x আছে, x এর পাওয়ার 1, এখানে একটা আবার ভ্যানিশ হয়ে যাবে, তার মানে এখানে থাকবে 2 summation n is equal to 0 to infinity n into a n x to the power n। এটাই তো, হ্যাঁ এটাই। আচ্ছা, এরপরটা টার্মে কি হয় দেখি, এরপরটারও যা আছে তা, কারণ এটার বাহিরে তেমন কিছু নাই ভিতরে মাল্টিপ্লাই করার মতো। n is equal to 0 to infinity a n x to the power n minus 1। ওকে, এটা is equal to 0, সরি, এটা 0। এরপর হচ্ছে, এরপর হচ্ছে এই পাওয়ারটা কিন্তু 2 মাইনাস 2। আচ্ছা, এবার দেখো এখানে কমন নেওয়া যায় কিনা কিছু, এখানে x to the power n, এখানে x to the power n, মানে এখানে কমন যায়, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা আমরা কমন লই, তাহলে এটা অপরিবর্তিত থাকতেছে, n is equal to 0 to infinity n into n minus 1 x to the power n minus 2 মাইনাস, কি কমন নেওয়া যায়, এখানে কমন নেওয়া যায় হচ্ছে সামেশন লিখে দিতেছি, কমন নেওয়া যায় an নেওয়া যায়, x to the power n কমন নেওয়া যায়, তাহলে এটার ভিতরে থাকতেছে n into n minus 1 প্লাস 2n an x to the power n প্লাস, নেক্সট টার্মটা লিখতেছি এবার, n is equal to 0 to infinity an। আচ্ছা, সামথিং ইজ রং আই থিংক। এখানে লাস্টের টার্মটার মধ্যে, ওই যে লাস্টের টার্ম যেটা, এখানে এক্স এর সাথে ওয়াই এর সাথে কিন্তু এন এর সাথে কিন্তু কোনো পাওয়ার না। আচ্ছা, এইখানে এখানে কোনো পাওয়ার থাকবে না।
এখানে শুধু n থাকবে। এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে কিন্তু, একবার মিস্টেক হইলে কারবার শেষ একদম। আচ্ছা, কয়টা টার্ম লিখছি এখানে? টোটাল কয়টা টার্ম হবে? একটা, দুইটা, তিনটা, চারটা হবে। আমি কয়টা লিখছি? একটা, দুইটা, তিনটা। একটা টার্ম লিখি নাই। লাস্টের টার্মটা লিখি নাই মেবি। এখানে এখানে জিরোই হবে, ইজ ইকুয়াল টু জিরো। আর এইখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন হবে শুধুমাত্র। ওকে। আর এইখানে হচ্ছে এটা হবে না, কারণ লাস্টের টার্মে কি আছে আমাদের? লাস্টের টার্মে আছে এই যে 2y। 2y, তাহলে 2, এখানে জাস্ট 2টা গুণ হবে, n এর সাথে কোনো কিছু হবে না। আমি এখানে n এর সাথে ভুলে লিখে ফেলছি এনিওয়ে। তো এখানে 2, এরপর হচ্ছে এইটা an x টু দি পাওয়ার n। এবার হচ্ছে এখানে আমি কি করছি, এই দুইটা টার্ম x টু দি পাওয়ার n an এই দুইটা হচ্ছে কমন নিয়ে ভিতরে হচ্ছে মানগুলো বসাই দিছি। আর লাস্টের টার্মটা এখন লিখতেছি x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0। তাহলে x টু দি পাওয়ার n এর পাওয়ার 3টে ছিল, আমি 3টা কমন নেওয়া উচিত ছিল। আচ্ছা, নেক্সট লাইনে আমি লিখে ফেলতেছি এটা আবার, n is equal to 0 to infinity যদি এটা লিখি, summation n is equal to 0 to infinity n into n minus 1 plus 2n plus 1, sorry, plus 2। এখানে থাকবে an x to the power n is equal to 0। তাহলে ভিতরের যে এখানে কাজটা, এই ভিতরের কাজটা একটু খেয়াল করি। এটা এক লাইনে করা যাইতো, আচ্ছা আমি ভেঙে ভেঙে করতেছি। যেহেতু প্রথম অঙ্ক, infinity x to the power n minus 2 minus n is equal to 0 to infinity। ভিতরে কি থাকতেছে? ভিতরে থাকতেছে হচ্ছে n স্কোয়ার, n স্কোয়ার মাইনাস n প্লাস 2n প্লাস 2। আচ্ছা, এতটুকু এতটুকু হচ্ছে রাখতেছি আপাতত, এতটুকু পর্যন্ত রাখতেছি। আচ্ছা, এবার হচ্ছে বোঝার বিষয়। এবার দেখো, আমাদের পাওয়ার শিফটিংটা করছিলাম, ওইটা এখানে আমাদের কাজে লাগতেছে। দেখো কিভাবে, এইখানে দেখো যে এই যে হচ্ছে এখানে দেওয়া আছে, ধরো কি দেওয়া আছে, x টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার n। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা পাওয়ারকে সমান রাখা, এই দুইটা পাওয়ারকে সমান রাখা। তো দেখো x টু দি পাওয়ার n আছে, আমরা কি করতেছি, এইটাকে হচ্ছে x টু দি পাওয়ার n বানাবো। x টু দি পাওয়ার n বানাইলে কি করতে হবে? এখানে দেখো আমি ওই যে একটা বুঝাইছিলাম, দেখো এটা k দিয়ে রিপ্লেস করে দিতেছি। ধরতেছি হচ্ছে k ইজ ইকুয়াল টু n মাইনাস 2। তাহলে n ইজ ইকুয়াল টু কি হইতেছে? k প্লাস 2। এবার দেখো n যখন 0 হয়, k তখন কি হয়? k তখন মাইনাস 2 হয়, তাই না? হ্যাঁ। আবার এটার জন্য, এটা ছিল হচ্ছে এটার জন্য, যেহেতু সেম ভেরিয়েবল দিয়ে মানে করব, তাহলে দেখো সেম রেখে দিতেছি। এবার দেখো এখানে x টু দি পাওয়ার, এখানে n কে শুধুমাত্র k ধরলেই হবে। যখন n ইজ ইকুয়াল টু 0, k ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা যা আছে তা বসাই দিলেও চলবে। এবার দেখো পরের লাইনে কি লিখতেছি, খেয়াল করো।
n is equal to 0 যখন k, এখন k দিয়ে রিপ্লেস করতেছে, তাই k এর মানগুলো লিখতে হবে। k is equal to -2 আর এখানে ইনফিনিটি, আর n এর মান কত? k plus 2, আর ভিতরে থাকতেছে k plus 2 minus 1, আর এখানে থাকবে a k plus 2, কারণ এখানে n is equal to k plus 2, n x to the power k minus summation n is equal to, সরি এটা k হবে, k is equal to infinity, 0 to infinity, and n বলতে আছে k স্কয়ার মাইনাস, সরি এখানে প্লাস হবে, প্লাস k প্লাস 2 a k x to the power k is equal to 0। এখানে একটু মাঝখান দিয়ে কাট করা হয়েছিল, আমার হচ্ছে এখানে একটা মিস্টেক ছিল যে এই যে এখানে, এখানে 2 এর এখানে হচ্ছে আমি প্লাস লিখছিলাম কিন্তু এখানে মাইনাস হবে, তার কারণ হচ্ছে উপরের যে টার্ম গুলো আছে এগুলো একটু খেয়াল করলে বুঝবো, এখানে মাইনাস আসবে মূলত। তো এখানে প্লাস মাইনাস চেঞ্জ হলে রেজাল্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এনিওয়ে। তো আমরা এটাকে এখন করব, একটা ফাইনাল একটা ফর্মে আনতে হবে, সেজন্য আবার লিখতেছি আমি k মাইনাস, সরি প্লাস 1 a k plus 2 x to the power k minus summation k is equal to 0 to infinity। এখানে এটাকে মিডল টার্ম করলে চলে আসে k minus 1, আর আসে হচ্ছে k plus 2 a k x to the power k is equal to 0। এইবার দেখো, আমরা এবার কিন্তু চাইলে যে সব x to the power k যে এটা কমন নিয়ে নিতে পারি, কিন্তু এখানে একটা বাধা হয়েছে, এখানে দুইটা সামেশনের আমাদের লিমিট ঠিক নেই, তাই হচ্ছে এখানে k is equal to 0 আনতে হবে। 0 আনার জন্য আমরা পরপর একবার হচ্ছে -2 -1 বসায় দিব, এরপরে k is equal to 0 শুরু হবে। তো আমরা এই যে সমীকরণটা এটার মধ্যে হচ্ছে পরপর -2 বসায় দিতেছি। দেখো এটার মধ্যে একবার যদি -2 বসাই, তাহলে -2 প্লাস 2 -2 প্লাস 1 a 0 x to the power -2, এটা গেল -2 বসাইছি। এবার যদি -1 বসাই, তাহলে -1 প্লাস 2 -1 প্লাস 1 a, এখানে আসবে 1 x to the power -1। এতটুকু তো ক্লিয়ার। একবার -2 বসাইছি, একবার -1 বসাইছি, এরপরে আবার হচ্ছে সামেশনটা শুরু হবে এবার k is equal to 0 থেকে, অর্থাৎ তখন হবে পুরাটার সাথে যোগ হবে এটা k is equal to 0 to infinity k plus 2 k plus 1 a k plus 2 x to the power k minus k is equal to 0 to infinity k minus 1 k plus 2 a k x to the power k is equal to 0। এবার এই যে প্রথম এইখানে আমরা খেয়াল করি, এখানে খেয়াল করি, এখানে দুইটার সাথেই কিন্তু 0, নাকি? এখানে 0 চলে আসে না? তার মানে প্রত্যেকটা টার্ম এখানে 0 হয়ে আছে। সরি এইটা সহ, এইটা সহ, এইটা, আমাদের এই দুইটা টার্মই বাদ ইকুয়েশন থেকে, এই দুইটা টার্ম বাদ। তাহলে আমাদের কাজ হচ্ছে জাস্ট লাস্টের দুইটা নিয়ে। তাহলে এইখানে আমরা সামেশনটা এবার কমন নিয়ে নিই, ইনফিনিটি, এখানে যদি কমন নিই আসবে কি k plus 2 k plus 1 a k plus 2, আচ্ছা x to the power k কমন নিয়ে নিতেছে বাইরে, মাইনাস k minus 1 k plus 2 a k x to the power k is equal to 0। এখন দেখো কোন একটা সমীকরণ যদি এরকম থাকে যে ধরো a plus b
ইন্টু এক্স টু দি পাওয়ার m সমান সমান 0 হয়, তাহলে হয় এইটা সমান 0, না হয় এটা সমান 0, নাকি? এখন এইখানেও সেম কন্ডিশন, হয় ব্র্যাকেটের ভিতরের টার্মটা 0 হবে আর না হয় এটা 0 হবে। তো এটা 0 হওয়ার চান্স নাই এইটার, তাহলে এই টোটাল টার্মটা 0 হবে। তাহলে সুতরাং লিখতে পারি আমরা যে কে প্লাস 2 কে প্লাস 1 এ কে প্লাস 2 মাইনাস কে প্লাস 1, এটা মাইনাস হবে, মাইনাস 1 প্লাস 2 এ কে সমান সমান 0। আর এইটাকে বলা হয় রিকারেন্স রিলেশন। রিকারেন্স রিলেশন, এই রিকারেন্স রিলেশনের মধ্যে আমরা কে এর মান তোমার 0, 1, 2, 3 ডট ডট এরকম বসায় আমরা যে এর, অর্থাৎ A1, A2, A3 সহগগুলো বের করবো মূলত। তো এবার দেখো, আমি যদি দিক পরিবর্তন করি, a k plus 2 সমান সমান k minus 1 k plus 2 divided by k plus 2 k plus 1 ak। তাহলে দেখো এটা কাটা যায়, ultimately we have k minus 1 k plus 1 ak। তাহলে দেখো এইবার হচ্ছে প্রায় আমাদের সলিউশন শেষ। এবার হচ্ছে k এর মান আমরা একটা একটা করে বসাবো। ধরো k এর মান যদি 0 বসাই, তাহলে এখানে আসবে a2 সমান সমান, এখানে আসবে মাইনাস a0। k এর মান যদি 1 বসাই, এখানে আসবে a3 সমান সমান, লিখে আসবে 1 minus 1 1 plus 1 a 1 সমান সমান কত আসে? 0 আসে। তারপরে যদি আবার k is equal to 2 বসাই, তাহলে পাচ্ছি a4 সমান সমান 2 minus 1 2 plus 1 a2। তাহলে এখানে থাকতেছে 1 by 3 a2। এখন a2 কে আবার লেখা যায় মাইনাস a1, তার মানে এটাকে লেখা যায় মাইনাস 1 by 3 a1, সরি a0 লেখা যায়। এবার k is equal to 3 বসাই, 3 বসাইলে আসবে 5 সমান সমান 3 minus 1 3 plus 1 a3। তাহলে এই টার্মটা a3 যেহেতু 0, তাহলে এই টার্মটাও 0 হয়ে যায়, তাই না? হ্যাঁ। এবার k is equal to 4 বসাই, বেশি বসানো লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য এখন লিখতেছি আর কি। 4 বসাইলে আসবে a6 4 minus 1 4 plus 1 a4। তাহলে এখানে থাকতেছে 3 by 5 a4। তাহলে a4 এর মানটাকে আবার লেখা যায় 1 by 3 a0। তাহলে লেখা যায় 1 by 3 a0 into 3 by 4 এটা 5। তাহলে থাকতেছে মাইনাস 1 by 5 a0, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে আমরা সলিউশনের মানটা বসাই দিই। আমরা জানি কি, আমাদের সলিউশনটা আমরা প্রথমে লিখছিলাম যে n is equal to 0 to infinity, সেইখানে হচ্ছে an x to the power n। এটা যদি ভাঙি লেখা যায় যে, যদি 0 বসাই a0 plus
a1 x plus a2 x square plus a3 x cube a4 x to the power 4 ডট এইভাবে। তো এইখানের মধ্যে এই নোটের মান তো আমরা জানি না, ধরো এটা এই নোট রাখলাম। a1 এর মান কত পাইছি? a1 এর মান a1 আচ্ছা আচ্ছা, a1 টার মান আমরা জানি না, কারণ হচ্ছে এইখানে এই কোয়েশ্চেনটা খেয়াল করো। এইখানে এইখানে এখানে a1 বের করার কোনো উপায় নাই, কারণ হচ্ছে এখানে যদি a1 ইয়ে বের করতে হয় তাহলে মাইনাস বসাতে হবে k এর মান, আর যার কারণে এইখানেও মাইনাস চলে আসবে, অর্থাৎ এরকম আসবে a, ধরো এইখানে যদি -1 + 2 সমান সমান আসবে, k এর মান মাইনাস বসাইছি তো, -1 -1 ডিভাইডেড বাই -1 প্লাস 1। দেখো এটা ইনফিনিটি টাইপ চলে আসে। তা হচ্ছে a1 এর মানটা হচ্ছে আমরা এই সমীকরণ থেকে বের করতে পারবো না, তাই a1 টাকে আমরা এখানে অপরিবর্তিত রাখতেছি, a1 x। এবার দেখো a2 এর মানটা কত পাইছি? a2 পাইছি -a0, মানে মাইনাস a0 x স্কয়ার। a3 কত পাইছি? a3 পাইছি 0 0 x কিউব। a4 কত পাইছি? a4 পাইছি -1/3 a0, -1/3 a0। তারপর হচ্ছে a5 কত পাইছি? a5 আবার পাইছি 0 0 ডট। ঠিক আছে, তো এটা এরকম চলতেই থাকবে। আমরা যতগুলো 4-5টা বের করলেই হয়, সবগুলো বের করতে হয় না। তবে যদি জিরোর সংখ্যা বেশি থাকে তাহলে একটু বেশি বের করতে হয়। তাহলে দেখো সলিউশনটা কিরকম হয়, মানে এই নোটটা যদি কমন লয়া লই তাহলে পাইতেছি 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1/3 x to the power 4, 1/3 x to the power 4 ডট ব্র্যাকেট ক্লোজ প্লাস a1 x। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে সলিউশন, এই যে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল সেটা, এটা হচ্ছে আমাদের সলিউশন। তো এইভাবে হচ্ছে পাওয়ার সিরিজের মাধ্যমে বা হচ্ছে, হ্যাঁ, পাওয়ার সিরিজ মেথডে হচ্ছে এইভাবে সলিউশন বের করতে হয়। এটা মাত্র একটা অঙ্ক করছি, আমি আরো 2-একটা করার চেষ্টা করব। দেখি হচ্ছে ওইগুলো করলে মানে এটা প্র্যাকটিস বেশি করলে হচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা। এখন একটা করে বসে থাকলে আসলে হবে না। আচ্ছা, আমি আরো 2-একটা এক্সাম্পল করার ট্রাই করতেছি, ওকে।